রক্ত নালীর মাধ্যমে, রক্তের মাধ্যমে আমাদের ব্রেইনে, মস্তিষ্কে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে মস্তিষ্কে পৌঁছে যায় এবং পৌঁছে যেয়ে মস্তিষ্কে বিকৃতি ঘটায়, যার ফলশ্রুতিতে রোগীর স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে যায় এবং তিনি চিনতে পারেন না, কখন সময় সেটি বুঝতে পারেন না, কোথায় রয়েছেন সেটি জানতে পারেন না এবং আবল তাবল বকতে থাকেন। প্রাথমিক পর্যায়ে দেখা যায় তারা দিনের বেলা ঘুম ঘুম ভাব, রাতের বেলা তারা বেশ সচেতন থাকেন। দেখা যায় স্বাভাবিক যে হাত থেকে গ্লাস পড়ে যায় পানি। পরের দিন রাত্রে 3টার দিকে ওনার সেন্স ছিল না, টয়লেটে যাওয়ার খুঁজে পাচ্ছিল না। ওইখানে ওনারা এমআরআই সিটি এক্সরে এগুলো দেখে বলে যে না, ওনার তো নিউরো প্রবলেম নেই, ওনার গ্যাস্ট্রো লিভারের প্রবলেম। আগে নিয়ন্ত্রণ ছিল, মানে ইদানিং যাবৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই যে এখন যে সিরোসিস ধরা পড়লো ডায়াবেটিস নিয়ে, এখন আবার কালকে থেকে নিয়ন্ত্রণ আসছে 9-10। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ধানমন্ডিস্থ স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ারে এন্ডোস্কোপি সুইট থেকে আমার এক সম্মানিত রোগী 65 বছর বয়সী মাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি আমার কাছে এসেছেন মূলত একটি এন্ডোস্কোপি করতে। তার রোগ ইতিহাসে আমি ইতিমধ্যে জেনেছি তিনি হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার সিরোসিস রোগে আক্রান্ত এবং অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন এবং তারা খুবই আতঙ্কিত এবং আশঙ্কিত যে তার লিভার সিরোসিসটি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে এবং তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, এই ধরনের একটি কথা নিয়ে আমার কাছে এসেছেন। এবং তারা বলছেন যে তিনি গত কয়েকদিনে কয়েকবার তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং মিনি স্ট্রোক হিসাবে তারা চিকিৎসা করতে গিয়েছিলেন। আমরা এই মুহূর্তে রোগীর স্বজন যিনি আছেন তার কাছ থেকে আসলে জানবো আসলে এই রোগীর কি হয়েছিল এবং কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এলেন। আপা একটু বলবেন যে আপনার মা কি সমস্যা হয়েছিল আপনার মায়ের এবং কোন পরিপ্রেক্ষিতে আপনারা আমার কাছে আসেন? উনি আগে ডায়াবেটিক্সের রোগী, আগে অনেক বছর ধরে ওনার ডায়াবেটিক্স, এর মধ্যে বারডেমের চিকিৎসাধীন ছিল। হঠাৎ করে একদিন রাত্রে হাত থেকে গ্লাস পড়ে যায় পানি। পরের দিন রাত্রে 3টার দিকে ওনার সেন্স ছিল না, টয়লেটে যাওয়ার খুঁজে পাচ্ছিল না। সকালবেলা পরে আমরা বারডেমে নিয়ে যাই, পরে ওইখানে যায় বারডেমের ডাক্তাররা এমআরআই করে, সিটি এক্সরে করে, এগুলো করার পরে বলে যে ছোটোখাটো একটা মিনি স্ট্রোক করে। তারপরেও মনে করেন আমরা মিনি স্ট্রোক মনে করে গেছি, বাসায় সেন্স ছিল না। পরে যে আমাদের রুগী ভালো হচ্ছে না সেজন্য আমরা আবার শ্যামলী নিউরোসায়েন্সে নিয়ে গেলাম। ওইখানে ওনারা এমআরআই সিটি এক্সরে এগুলো দেখে বলে যে না, ওনার তো নিউরো প্রবলেম নেই, ওনার গ্যাস্ট্রো লিভারের প্রবলেম। তো আমরা গ্যাস্ট্রো লিভার মহাখালীতে নিয়ে গেলাম, এখানে টেস্ট দিল। তারপরে আমরা তো বুঝিনি তো সরকারিতে যেরকম হয়, সেজন্য আমরা প্রাইভেটে দেখাইছি, ইবনে সিনায় দেখাইছি। ওইখানে লিভারের টেস্ট করাইলাম, ওইখানে ধরা পড়লো 5x স্ক্যানে ধরা পড়লো হলো লিভারের সিরোসিস। লিভার সিরোসিস ওইখান থেকে একজন ডাক্তার বলছে যে ওনার একেবারে লিভার মানে প্রবলেম হয়ে গেছে, একবারে ট্রান্সফার করা লাগবে। এই সেই শুনে পর আমরা ঢাকা মেডিকেল পিজিতেও টেস্ট করাইছি, ঢাকা মেডিকেলও টেস্ট করাই পরে যে আপনার কাছে আসলাম। এই স্যার, আমরা মনে করছিলাম উনি অজ্ঞান হয়ে গিয়ে কাউকেই চিনত না। আচ্ছা, এরকম কতবার উনি অজ্ঞান হলেন? এই 3-4 বারের মতো স্মৃতি চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মানে অজ্ঞান মানে স্মৃতি চলে যেত। হ্যাঁ, চলে গেলে কতক্ষণ পর্যন্ত এরকম অজ্ঞান থাকেন? অজ্ঞান সেন্স মনে করেন রাত্রে ঘুম থেকে উঠলেই সেন্স চলে যায়, পরে রাত্রের দিকে একটু স্বাভাবিক হয়, আবার ঘুমাইলে ঘুম থেকে উঠেই আবার সেন্স চলে যায়। ঘুম থেকে উঠে সেন্স চলে যায়। কতদিন ধরে এই অবস্থাটা চলতেছে? আজকে 1 মাস যাবতই চলতেছে। 1 মাস করে চলতেছে। আর ওনার ডায়াবেটিক্সটা যখন হাই হয়ে যায় তখন সে একেবারেই মানে আউট অফ কন্ট্রোলে চলে যায়। আচ্ছা, আর ওনার ডায়াবেটিস কত বছর ধরে? ডায়াবেটিস অনেক বছর ধরেই। কত বছর হবে? 15 বছর ধরে। আচ্ছা, আর তাহলে ডায়াবেটিসের চিকিৎসাটা আপনারা কি করতেন? ঠিক বারডেমে? হ্যাঁ, বারডেমে। ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে থাকতো? না, নিয়ন্ত্রণের বাইরেই থাকতো। ওকে, তাহলে কি হলো? আগে নিয়ন্ত্রণ ছিল, মানে ইদানিং যাবৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই যে এখন যে সিরোসিস ধরা পড়লো ডায়াবেটিস নিয়ে, এখন আবার কালকে থেকে নিয়ন্ত্রণ আসছে 9-10 এরকম আসছে। জি, তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো এই বয়োবৃদ্ধ মায়ের যেই সমস্যাটি হলো সেটি হচ্ছে তিনি দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং এজন্য তিনি যথারীতি বারডেমের যে সেন্টারগুলো রয়েছে সেখানে তিনি চিকিৎসা নিতেন। কিন্তু প্রায় সময় জ্বর হতো অনেক। বিগত কয়েক মাসে দেখা গেল তিনি প্রায় অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে আবার জ্ঞান ফিরে আসে। তো এই অজ্ঞান হয়ে যাওয়ার, বিশেষ করে দিনের বেলা, রাতের বেলা তিনি কিন্তু বেশ সজাগ থাকেন, ভালো থাকেন। তো এইখানে যে
আমরা যেই বিষয়টির জন্য আজকে আপনাদের সামনে এসেছি সেটি হলো এই যে অজ্ঞান হয়ে যান এবং রোগীরা যেটা বলছেন যে মিনি স্ট্রোক করেছে এবং এই জন্য তারা নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গিয়েছিল যে তার ব্রেনে কোনো সমস্যা হয়েছিল কিনা, কিন্তু নিউরোসায়েন্স হাসপাতাল থেকে বলা হয়েছে তার ব্রেনে কোনো সমস্যা নেই, তিনি আসলে গ্যাস্ট্রো লিভারের সমস্যা নিয়ে তিনি আক্রান্ত। তো এখানে যেই ব্যাপারটি ঘটেছে সেটি হলো তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল এবং তার হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ছিল বহু আগে থেকে, এবং সেখান থেকে ধীরে ধীরে তার লিভারটি নষ্ট হয়ে লিভার সিরোসিস হয়েছিল এবং লিভার সিরোসিসের জটিলতা জনিত এখন যেটি হচ্ছে তার হেপাটিক এনকেফালোপ্যাথি হচ্ছে। এই হেপাটিক এনকেফালোপ্যাথি হলো যখন লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন লিভারটি আর আমাদের শরীরে যে খাবারের যে বিপাকক্রিয়া রয়েছে বা সেই স্বাভাবিক বিপাকক্রিয়া করতে ব্যর্থ হয় এবং এর ফলে আমাদের পরিপাকতন্ত্রে প্রচুর নাইট্রোজেনাস সাবস্টেন্স তৈরি হয়। এই নাইট্রোজেনাস পদার্থগুলো পরবর্তীতে আমাদের রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে মস্তিষ্কে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে মস্তিষ্কে পৌঁছে যায় এবং পৌঁছে যেয়ে মস্তিষ্কে বিকৃতি ঘটায়, যার ফলশ্রুতিতে রোগী স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে যায় এবং তিনি চিনতে পারেন না, কখন সময় সেটি বুঝতে পারেন না, কোথায় রয়েছেন সেটি জানতে পারেন না এবং আবল তাবল বকতে থাকেন। প্রাথমিক পর্যায়ে দেখা যায় তারা দিনের বেলা ঘুম ঘুম ভাব, রাতের বেলা তারা বেশ সচেতন থাকেন। দেখা যায় স্বাভাবিক যে অ্যারিথমেটিক যে পরীক্ষা অর্থাৎ গাণিতিক যে হিসাব নিকাশগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি করতে তারা ব্যর্থ হন, ফাইন কাজগুলো করতে পারেন না, দেখা যায় সূচের মধ্যে সুতা দিতে পারেন না, তারা লিখতে পারেন না, জামার বোতাম আটকাতে পারেন না, এই ধরনের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে দেখা দেয়। পরবর্তীতে দেখা যায় তিনি কাউকে চিনতে পারেন না, এরপরে দেখা যায় সকালে কি খেয়েছেন বিকালে তিনি ভুলে যান, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এর পরবর্তী পর্যায়ে দেখা যায় রোগী রাগান্বিত হয়ে যান, অল্পতে ক্ষেপে যান, কখনো কখনো দেখা যায় তিনি তেড়ে আসেন, কাউকে মারতে আসেন, কামড় দিয়ে দেন বা অসংলগ্ন এবং অস্বাভাবিক আচরণ করেন, দেখা যায় সবার সামনে দাঁড়িয়ে কাপড় খুলে প্রস্রাব করতে থাকেন, কিংবা মাকে ভাই বলে সম্বোধন করেন বা বোনকে শালি বলে সম্বোধন করেন, এই ধরনের অবস্থা বা বাবাকে ভাই বলে সম্বোধন, এই ধরনের অবস্থা তৈরি হয়ে যেতে পারে। তো এই অবস্থাটাকে এবং পরবর্তীতে যেটি হয় রোগী সম্পূর্ণরূপে জ্ঞান হারিয়ে ফেলেন এবং 3-4 দিন পর্যন্ত তার জ্ঞান থাকে না, পরবর্তীতে পুনরায় আবার জ্ঞান ফিরে আসে এবং স্বাভাবিক হয়ে যায়। এই অবস্থাটিকে হেপাটিক এনকেফালোপ্যাথি বলে। তো এই হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে এই রোগীটি এসেছেন। তো আমার যে বক্তব্য সেটি হলো যে এই যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া, এই অজ্ঞান হয়ে যাওয়া শুধুমাত্র স্ট্রোকের জন্য নয়, স্ট্রোক হলেই যে অজ্ঞান হবে তা কিন্তু নয়, লিভার সিরোসিসের ক্ষেত্রেও কিন্তু রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন এবং রোগীর জ্ঞান লোপ পেতে পারেন, যেটিকে আমরা আজ এই রোগীর ক্ষেত্রে আমরা দেখলাম এবং আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানলাম তিনি আসলে লিভার সিরোসিসে আক্রান্ত। তাহলে আজ আমরা জানলাম শুধুমাত্র স্ট্রোক হলেই যে রোগী অজ্ঞান হবেন, ব্রেইন স্ট্রোক হলেই যে রোগী অজ্ঞান হবেন তা কিন্তু নয়, লিভার সিরোসিসের রোগীরাও অজ্ঞান হয়ে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।